পদত্যাগ করতে বাধ্য হলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ ও কাল চ্যানেলে স্বাগতম। ক্ষমতার পালাবদলে বিচারালয়ের শীর্ষ পদ থেকে সরে যাওয়ার দাবি প্রবল হওয়ার পর পদত্যাগে বাধ্য হলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার বিকালে ফেসবুকে এক ভিডিও বার্তায় এ খবর দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বিচার উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছে। উনার পদত্যাগপত্র ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিংয়ের জন্য আমরা কালবিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘণ্টার মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে। এক সময় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচারকের দায়িত্ব পালন করা বিচারপতি ওবায়দুল হাসান দেশের ২৪তম প্রধান বিচারপতির দায়িত্বে আসেন গত বছরের সেপ্টেম্বর। ২০২৬ সালের ১১ জানুয়ারি পর্যন্ত তার বিচার অঙ্গনের নেতৃত্বে থাকার কথা ছিল। শেখ হাসিনার সরকারের পতনের পর সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের যে দাবি উঠেছে, তার ধাক্কায় মেয়াদপূর্তির ১.৫ বছর আগেই প্রধান বিচারপতিকে সরে যেতে হল। শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আন্দোলনকারীরা শনিবার আপিল বিভাগের সব বিচারকের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট ঘেরাও করে। তাদের দাবি মানা না হলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাছনাত আবদুল্লাহ। শিক্ষার্থীরা এনএক্স ভবনের সামনে অবস্থান নেন। প্রধান বিচারপতি সকালে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা আহ্বান করে। পরে আন্দোলনকারীরা আদালত ঘেরাওয়ের ডাক দিলে তা স্থগিত করা হয়। ফুলকোর্ট সভা আহ্বানের পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুক পোস্টে লেখেন, ফ্যাসিবাদের মদতপুষ্ট ও নানান অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ফুলকোর্ট মিটিং ডেকেছে। পরাজিত শক্তির যে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আইনজীবীরা এরই মধ্যে এর প্রতিবাদে জড়ো হয়েছেন। আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের উস্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন। এর পরপরই প্রধান বিচারপতির ডাকা ফুল কোর্ট সভা স্থগিত করে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এরপর বিকালে প্রধান বিচারপতির পদত্যাগের খবর দেন আইন উপদেষ্টা। তবে কেবল প্রধান বিচারপতির পদত্যাগপত্রই মন্ত্রণালয় পেয়েছে জানিয়ে উপদেষ্টা ভিডিও বার্তায় বলেন, অন্যদের ব্যাপারে কোনো আপডেট নয়। আপনারা সবাই শান্ত থাকবেন, দেশের সম্পদ নষ্ট করবেন না। পরে সচিবালয়ে নিজ দফতরে পরবর্তী প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, প্রধান বিচারপতি পদত্যাগের প্রক্রিয়াটা হচ্ছে আইন উপদেষ্টা হিসেবে আমার স্বাক্ষরে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের অফিসে যাবে। উনি এখন রংপুরে আছেন। তিনি আসার পর তার সম্মতি সাপেক্ষে এটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে। রাষ্ট্রপতি গ্রহণ করলেই এটি কার্যকর হবে। আমরা আশা করছি এই কাজটি আজকের মধ্যেই সম্পন্ন হবে। এর পরপর নতুন প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না। নতুন প্রধান বিচারপতিকে হচ্ছেন জানতে চাইলে আসিফ নজরুল বলেন, সেটা আমরা বলবো না, তবে একটা জিনিস বলবো, প্রধান উপদেষ্টার মতামত গ্রহণ করব। কনসার্ন যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো। আমার মন্ত্রণালয় থেকে যদি এ বিষয়ে কোনো ভূমিকা রাখার থাকে সেটি হচ্ছে চেষ্টা করব সবচেয়ে যোগ্য, সৎ এবং নিরপেক্ষ একজন মানুষকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া। আন্দোলনকারী ছাত্ররা আপিল বিভাগের অন্য বিচারকদের পদত্যাগেরও দাবি করছে। এ বিষয়ে আসিফ নজরুল বলেন, আপিল বিভাগের আরও যারা আছেন তাদের পদত্যাগের দাবির কথা আমি শুনেছি অন্যরাও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখনও পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে আসেনি। বদলে যাওয়া পরিস্থিতিতে গত বুধবার পদত্যাগ করেন শেখ হাসিনার সময় নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দি। তার স্থলাভিষিক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান দেশের ২৪তম প্রধান বিচারপতির দায়িত্বে আসেন গত বছরের সেপ্টেম্বরে। রাষ্ট্রপতির আদেশে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গত ১২ সেপ্টেম্বর নতুন প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। বিচারপতি ওবায়দুল হাসান বিচারাঙ্গনের সর্বোচ্চ পদে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর স্থলাভিষিক্ত হন। সংবিধানের নিয়ম অনুযায়ী ২০২৬ সালের ১১ জানুয়ারি পর্যন্ত তার প্রধান বিচারপতির দায়িত্ব পালন করার কথা ছিল। দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে আরও খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।